জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন, মশক, বর্জ্য এবং লাইট এইটাতে যদি অবহেলা করেন তাহলে সেই কর্মচারীদের চাকরি চলে যাবে। এত পরিষ্কার কথা যে বিএনপি বিশ্বাস করে, জবাবদিহিতায় বিশ্বাস করে, মানুষের উন্নয়নে বিশ্বাস করে, মানুষের অংশগ্রহণে বিশ্বাস করে এবং সেই কারণেই বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসার পর অতি অল্প সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো কাজ করেছেন, যেগুলো এত অল্প সময়ে কারো পক্ষেই করা সম্ভব নয়। এবং তিনি আমাদেরকেও নির্দেশ দিয়েছেন দায়িত্ব দেওয়ার পর থেকে, যে দায়িত্ব পেয়ে বসে থাকলে হবে না। এই দায়িত্ব দেওয়ার মানে হলো এটাই যে এতদিন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিক সুযোগ সুবিধা অনেকে বঞ্চিত ছিল, অনেক জায়গায় অনেকে খোঁজ খবরই রাখতো না, সিটি কর্পোরেশন আছে কি নাই এটাও বোঝা যাইত না। সেই অবস্থায় চলতে পারে না। নাগরিকদের সুযোগ সুবিধা দিতে হবে। সিটি কর্পোরেশনের দায়িত্ব বর্জ্য পরিষ্কার করা, সিটি কর্পোরেশনের দায়িত্ব লাইট জ্বালানো, স্ট্রিট লাইট, সিটি কর্পোরেশনের দায়িত্ব মশা নিধন করা, সিটি কর্পোরেশনের দায়িত্ব যাতায়াতের যে ব্যবস্থা, রাস্তাঘাট সেগুলো সংস্কার করা, নতুন রাস্তা করা। এটা হলো সিটি কর্পোরেশনের দায়িত্ব। পাশাপাশি আবার জনগণকেও এই বিষয়ে আগে আসতে হবে। আজকে আরেকটা যেটা সমস্যা, জলাবদ্ধতা। বৃষ্টি হলেই ঢাকা শহরে পানি জমে যায়, বন্যাটা না হয় বাদই দিলাম, এই সমস্যা থেকেও সমাধান করতে হবে। কিন্তু কিছু সমস্যা আছে যেটা আমরা ইমিডিয়েট করতে পারি, সেগুলোকে সিটি কর্পোরেশন অবশ্যই করতে হবে। এতদিন অনেকে ফাঁকি দিচ্ছেন, এখন আর ফাঁকি দেওয়ার সুযোগ নাই। যেটা আমি পরিষ্কার বলতে চাই, জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন, মশক, বর্জ্য এবং লাইট এইটাতে যদি অবহেলা করেন তাহলে সেই কর্মচারীদের চাকরি চলে যাবে। এত পরিষ্কার কথা। কাজ করবেন, আপনাদেরকে আমরা দেখব। প্রধানমন্ত্রী নিজে আপনাদেরকে উৎসাহিত করার জন্য তিনি বোনাস দিয়েছেন, আমরা সিটি কর্পোরেশন দিয়েছি। যার যেটা দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে হবে। আরেকটা যেটা যে পরিষ্কার বলতে চাই, খালগুলো আমাদের ভরাট হয়ে গেছে। ইতিমধ্যে আমরা কিছু খাল পরিষ্কার করেছি। একদিক দিয়ে পরিষ্কার করি, আবার আরেক দিক দিয়ে সেগুলো ভরাট হয়ে যায়। এগুলো কারা করে বলেন? ওই খাল পারে যারা আছে, আশেপাশে যারা আছে, তারাই সেটা করে। তো কাজে সেটা থেকে একটু দূরে থাকতে হবে। ঢাকা মহানগরী আল্লাহ যদি সুযোগ দেয় আমাকে, 2 বছরের মধ্যে বলছি না, 2 বছরের মধ্যে আপনাদেরকে এনে ঢাকা সিটির চেহারা পাল্টে দেবো ইনশাআল্লাহ। এবং সেটা সম্ভব, এবং সেটা সম্ভব জনগণকে সাথে নিয়ে সম্ভব, আপনাদেরকে নিয়ে সম্ভব। এখন সিটি কর্পোরেশন জানেন কি অবস্থা আছে, প্রতি মাসে 25 কোটি টাকা বেতন দিতে হয়। 25 কোটি, প্রতিটা মাসে 10 কোটি বা 12 কোটি বা 15 কোটি অন্য জায়গা থেকে লোন করে দিতে হয়। কারণ এখনো একেবারে 1500 কোটি টাকা মানে দেনার মধ্যে রেখে গেছে। কি অবস্থা যে করে গেছে সেগুলো আপনাদেরকে বোঝানো যাবে না। তারপর হলো ট্যাক্স রেভিনিউ কালেকশন এত নিচে নেমে গেছে যেটা আগে কখনো এই পর্যায়ে ছিল না। কাজে আমি যেটা বিশ্বাস করি, যদি আমরা সবাই যার যেখানে যতটুকু দেওয়া দরকার সেটাই যদি দেই, ভবিষ্যতে অনেক ছোটখাটো বাড়ি আছে, বিশেষ করে পুরনো ঢাকা আছে, এদিকেও থাকতে পারে যে হয়তো পোয়া কাঠা আধা কাঠা জায়গা তার ট্যাক্স দেওয়ার মতো সামর্থ্য নাই। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হই, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন নিয়ে আমি অন্তত সেগুলো ট্যাক্স পুরোপুরি মাফ করে দেবো ইনশাআল্লাহ। আবার সেটা সম্ভব, আমি বিশ্বাস করি সম্ভব। বিশ্বাস করেন,
এই যে এত মার্কেট দেখেন, বহু মার্কেট বেনামিতে দখল করে বসে রয়েছে। সিটি কর্পোরেশনের মার্কেট, সিটি কর্পোরেশন টাকা পায় না, অন্যরা ব্যবসা করতেছে। আরে ভাই, তাহলে আপনি, এটা তো নাজায়েজ। আপনি এক জায়গায় থাকবেন, সে জায়গায় ভাড়া দিবেন না। আপনি জোর করে আছেন, 2 দিন পরে তো মরতে হবে, জবটা কোথায় দিবেন? কাজে সিটি কর্পোরেশন লিগেল ইনকাম গুলো যদি বাড়ে, লিগেল ইনকাম গুলো যদি বেড়ে যায়, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বুঝাচ্ছি। সামনে বর্ষা আসতেছে, আমাদের খালগুলো ভরাট হয়ে গেছে, এই খালগুলো আমরা নিষ্কাশন করার চেষ্টা করতেছি। কাজে আপনাদের সবার সহযোগিতা দরকার। বিভিন্ন জায়গা থেকে খালের পারে দোকানপাট হয়ে একদম ভরাট হয়ে গেছে, তাদেরকে আমরা একদিক দিয়ে উচ্ছেদ করি, আবার আরেক দিক দিয়ে দোকান বসে যায়। এই সমস্ত বিষয়ে আপনাদের লোকালি আপনারা এক হইতে হবে। আপনারাও সহযোগিতা করতে হবে সিটি কর্পোরেশনকে, তা নাহলে তো হবে না। ড্রেনগুলো দীর্ঘদিন বন্ধ হয়েছে, কাভার ড্রেন বন্ধ আছে, পানি যাবে কিভাবে? সেগুলো আমরা পরিষ্কার করার জন্য চেষ্টা করছি। আপনার প্রধান বর্জ্য কর্মকর্তার কথা শুনেছেন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমি তো বলি যে কোনো জায়গায়, যেটা বললাম লাইটের ব্যাপারে, লাইট বর্জ্য, এবং আবার বলি আমি, লাইট বর্জ্য, জাতীয় সনদ, জন্ম নিয়ন্ত্রণ, মশক, এই ব্যাপারে কোনো অবহেলা নাই। যে সমস্ত এলাকায় শুনলাম আজকে লাইট নাই, ইঞ্জিনিয়ার এখানে আছেন, চিফ ইঞ্জিনিয়ার চলে গেছে, প্রাইম মিনিস্টার ডাকছে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে যেখানে লাইট পোল আছে 1 সপ্তাহের মধ্যে সেখানে লাইট জ্বলতে হবে, পরিষ্কার। আমি কোনো কিছু বুঝতে চাই না, লাইট জ্বলতে হবে সেখানে।